তামিলনাড়ু রাজ্যপালের বিল আটকে রাখা বেআইনি। রাজ্যপালের সিদ্ধান্ত খারিজ। সুপ্রিম কোর্টের বিল অনুমোদনে রাজ্যপালের সময়সীমা বেঁধে দিল আদালত। বিল আটকে রেখে সর্বোচ্চ 3 মাসের মধ্যে রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। তামিলনাড়ুর রাজ্যপালের বিরুদ্ধে 10টি বিল রাষ্ট্রপতির কাছে পাঠানোর অভিযোগ উঠে আসছে। তামিলনাড়ুর রাজ্যপালের সিদ্ধান্ত খারিজ সুপ্রিম কোর্টে। বিল অনুমোদনে রাজ্যপালের সময়সীমা বেঁধে দিল আদালত। সর্বোচ্চ 3 মাসের মধ্যে রাষ্ট্রপতির কাছে বিল পাঠাতে হবে এমনটাই জানা যাচ্ছে। আর একবার জানিয়ে রাখবো, তামিলনাড়ু রাজ্যপালের বিল আটকে রাখা বেআইনি। রাজ্যপালের সিদ্ধান্ত খারিজ সুপ্রিম কোর্টে। বিল অনুমোদনে রাজ্যপালের সময়সীমা বেঁধে দিল আদালত। বিল আটকে রেখে সর্বোচ্চ 3 মাসের মধ্যে রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। তামিলনাড়ুর রাজ্যপালের বিরুদ্ধে 10টি বিল রাষ্ট্রপতির কাছে পাঠানোর অভিযোগ উঠে আসছে। আর এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, কি জানা যাচ্ছে? দেখো, তামিলনাড়ুর রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগটা উঠেছিল যে দীর্ঘদিন ধরে তিনি প্রায় 10টি বিল আটকে রেখেছেন এবং পরে সেগুলি রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠান। এই একই রকমের অভিযোগ কিন্তু এর আগে পাঞ্জাবের রাজ্যপাল এবং আমাদের রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধেও কিন্তু উঠেছিল। এই পরিপ্রেক্ষিতে কিন্তু সুপ্রিম কোর্ট তামিলনাড়ুর রাজ্যপালের এইরকম পদক্ষেপকে বেআইনি এবং যথার্থ নয় জানিয়ে কিন্তু রাজ্যপালদের জন্য এমন ক্ষেত্রে কিভাবে কতদিনের মধ্যে বিল ছেড়ে দিতেটা হবে তা কিন্তু একটা সুস্পষ্ট টাইমলাইন বা সময়সীমা দিয়ে দিয়েছে এবং সেই সূত্র মেনে এখনো থেকে কিন্তু বিধানসভায় অনুমোদিত যে কোনো বিল সর্বোচ্চ কিন্তু 3 মাসের বেশি কিন্তু কোনো রাজ্যপাল আটকে রাখতে পারবেন না। যদি তিনি সংবিধান অনুযায়ী অনুমোদন দিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু ওই 3 মাসের মধ্যে তাকে রাষ্ট্রপতির কাছে পাঠাতেই হবে। এইভাবে ফেলে রাখাটা যাবে না। সুতরাং এর পর থেকে রাজ্যপালদের এমন পদক্ষেপে কিছু নিয়ন্ত্রণ আসবে বলেই কিন্তু আশা করা যায়। হ্যাঁ, কাশ্মীরা। ধন্যবাদ তোমাকে পল্লবদা। আমরা কথা বললাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, তামিলনাড়ু সরকারের পাশ করানো 10টি বিলে রাজ্যপাল সম্মতি না দেওয়ায় সেই বিলগুলি পাশ হয়নি। রাজ্যপালের এই ভূমিকায় বিরোধিতা করে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ুর ডিএমকে সরকার। শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, অনন্তকাল ধরে বিল ঝুলিয়ে রাখতে পারে না রাজ্যপাল। সময়সীমা বেঁধে দিয়ে শীর্ষ আদালত জানিয়েছে যে 3 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে রাজ্যপালকে। এই সময়ের মধ্যে তাকে স্থির করতে হবে যে তিনি কোন বিলের সম্মতি দেবেন বা তা আবার বিধানসভায় ফেরত পাঠাবেন নাকি রাষ্ট্রপতির কাছে পাঠাবেন।